আমাদের এবারের অনুসন্ধান নীলফামারীর সৈয়দপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তুলসীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ রয়েছে বিদ্যালয়টি নিয়ে একটি মহল নিঃস্বার্থ হাসিল করার জন্য সাম্প্রতিক চালাচ্ছে বিভিন্ন অপপ্রচার। এ বিষয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। জানা গেছে একটি মহল বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া পত্রিকায় প্রতিষ্ঠানটিকে নিয়ে করছে অপপ্রচার। আর এরই সত্যতা নিশ্চিত করতে এবার আমরা সরাসরি বিদ্যালয়ে উপস্থিত হই। তখন ঘড়ির কাঁটা বাজে 3:50। তখন ক্লাস চলমান রয়েছে, শিক্ষক করাচ্ছে পাঠদান। চলুন এবার মূল ঘটনায় যাই, কি হয়েছিল সেদিন। সূত্র জানায়, গত রবিবার 20 জুলাই বিদ্যালয়ে বৃষ্টির কারণে শিক্ষার্থী কম আসায় শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা মিলে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ছুটি দেয়। এ নিয়ে প্রতিষ্ঠানের কতিপয় কিছু মানুষ প্রতিষ্ঠানটিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করতে এবার আমরা কথা বলবো তুলসীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে। আমি এই অত্র স্কুলের দশম শ্রেণীর সায়েন্সের স্টুডেন্ট। আমার নাম হচ্ছে তনুশ্রী রায়। আমরা হচ্ছে এই রবিবার আমাদের ক্লাসে 8 জন আসছে। তো প্রত্যেক ক্লাসে এরকম হচ্ছে কম কম করে আসছে, যেহেতু আবহাওয়া খারাপ ছিল। আরও এই আবহাওয়া খারাপের জন্য আবার মেয়ে মানুষ অনেক গার্জিয়ান হচ্ছে পাঠায় না মেয়েদেরকে, এইভাবে পাঠানো না কারণে হচ্ছে অনেক কম স্টুডেন্ট হয়ে গেছিলো। পরে আস্তে আস্তে ওয়েদারটা হচ্ছে একটু ডাউন হয়ে গেছিলো, মানে একটু খারাপ হয়ে গেছিলো। তখন আমরা সবাই মিলে ডিসিশন নিছি যে হচ্ছে আমাদের এটা হেড ম্যামকে জানানো উচিত যে আজকে ছুটি দিলে আমাদের একটু ভালো হয়। তো আমরা সবাই, সব ক্লাসের ক্যাপ্টেন না আসলেও হচ্ছে যারা একটু কেয়ার করে তাদের হচ্ছে সবার সাথে আলোচনা করে আমরা হচ্ছে হেড ম্যামকে একটা দরখাস্ত দিই। এই দরখাস্তর মধ্যে হেড ম্যাম ডিসিশন নিয়ে আমাদের হাফ ক্লাস করার পর ছুটি দিয়ে দেয়। আমি মাইশা মালিহা, এই অত্র বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান শাখার একজন শিক্ষার্থী। বর্তমানে আমাদের ওয়েদারের কারণে আমরা তো জানি যে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, যদিও কম করে হচ্ছে, অন্য টাইমে ওয়েদার ভালো থাকতেছে। তো সেই দিন ছিল রবিবার, আমরা স্কুলে আসছি। স্কুলে আমাদের উপস্থিত ছিল অনলি 3 জন আমাদের ক্লাসে। অন্যান্য ক্লাসের বিষয়টা আমি জানি না, ওরকমই ছিল, এই 5-10-10-এরও বাইরে যায়নি এরকমই। তো এরকম থাকার কারণে আমাদের ক্লাস হয়েছিল। 2টা হওয়ার পরে আমরা দেখলাম যে ওয়েদার আরও খারাপ হয়ে আসতেছে। এই জন্য আমরা, আমাদের হেডমিস্ট্রেস উপস্থিত ছিলেন, অন্যান্য টিচাররা ছিলেন, তাদেরকে একটু বললাম স্যার কী করা যায়। তখন ওনারা বললো আমরা তো চাইলেই দিতে পারি না, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা লিখিত দরখাস্ত দিয়ে আমাদের হেডমিস্ট্রেসের কাছে ওটা পৌঁছায় দিলাম। অ্যান্ড উনি তারপর ওটা দেখাশোনা করলো, করার পর বুঝলো যে অত্যন্তটা জরুরি দেওয়া, ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, আমরা গার্লস স্কুল, এই জন্য ওনারা পরবর্তীতে হচ্ছে ছুটিটা মঞ্জুর করে দিছে আর কি। এটাই নর্মালি তো 4টার দিকে ছুটি দেয় আর কি রবিবারে, বাট সেই দিন হচ্ছে আবহাওয়া খারাপ থাকার কারণে আমাদেরকে আর কি তাড়াতাড়ি মানে 1টার দিকে ছুটি দিয়ে দেয়, কারণ সেদিন স্টুডেন্টের সংখ্যা কম ছিল আর কি দরখাস্ত দেওয়ার কারণেই ম্যাম আমাদেরকে জলদি ছুটি দিয়ে দেয় 1টা থেকে। হ্যাঁ, এবার আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানলাম, মূলত আবহাওয়া খারাপ ও প্রচুর বৃষ্টির কারণে অনুপস্থিতির হার বেশি হওয়ায় তারা নিজেই ছুটির জন্য আবেদন করেন। তারই প্রেক্ষিতে প্রধান শিক্ষক সহ সব শিক্ষকের সঙ্গে আলোচনা করে 4টি ক্লাস শেষে টিফিনের পর প্রতিষ্ঠানটি ছুটি দেয় প্রধান শিক্ষক। বিষয়টি আরও সঠিক করে জানার জন্য এবার আমরা কথা বলবো তুলসীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে। আশরাফুল কবির, এই স্কুলের সহকারী শিক্ষক। আমি নবম মানবিক শাখার শ্রেণী শিক্ষক। আসলে যেদিনের ঘটনার প্রেক্ষিতে এই নিউজটা করা হয়েছে, সব ঠিক স্কুল আওয়ার যখন শুরু হবে, সাধারণত এটা 9টার সময় বাচ্চারা বের হয়, ওই সময়টা আবহাওয়া বেশ খারাপ ছিল এবং বৃষ্টি হচ্ছিল। তার মধ্যেও আমাদের স্কুলে 70 থেকে 75 জন স্টুডেন্ট আমি যতদূর জানি উপস্থিত হয়। আর 2টো ক্লাসে একেবারেই কোনো শিক্ষার্থী ছিল না, 0 অ্যাটেন্ডেন্স ছিল। এ সমস্ত ক্ষেত্রে হয় কি যে আমাদের শিক্ষার্থীরা তারা একটা অ্যাপ্লিকেশন রেডি করে, সব ক্লাসের সবার কনসার্ন নিয়ে ওরা সিগনেচার করে প্রধান শিক্ষকের কাছে এসে একটা ছুটির দরখাস্ত দেয়, যাতে তাদেরকে আগাম ছুটি দেওয়া হয়। তো ওই দিনও প্রসেসগুলো মেবি ফলো করেই আমাদের প্রধান শিক্ষক সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন কমন রুমে, যে আমরা টানা 4টা ক্লাস চালাই, আমাদের 6টা ক্লাস হয়, 4টা ক্লাস চালাই আমরা, আজকে বাচ্চাদের ছুটি দিয়ে দিই ওদের অ্যাপ্লিকেশনের প্রেক্ষিতে। ওই দিন এই প্রসিডিওরটা ফলো করে ছুটি দেওয়া হয়েছিল। তো আমার মনে হয় না যে এতটুকু এখতিয়ার একজন প্রধান শিক্ষকের অবশ্যই থাকে। 20 তারিখের দিনে সকাল প্রায় 8টার আগে থেকেই পানি বৃষ্টি হওয়ার কারণে সেদিন দেখা গেছে যে স্টুডেন্টের উপস্থিতি একবারেই কম। সব ক্লাস মিলে মোট 76 জন স্টুডেন্ট উপস্থিত হয়েছিল।
তারপর ক্লাস চলার এক সময়ে স্টুডেন্টরা একটা দরখাস্ত রেডি করে যে এত কম সংখ্যক স্টুডেন্ট আমরা ক্লাসে পাচ্ছি না, আগ্রহ পাচ্ছি না। ওরা একটা দরখাস্ত ম্যাডামকে দেয়। এই দরখাস্তের প্রেক্ষিতে ম্যাডাম সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়টা ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন। এবার বিষয়টি আরও ভালো করে আমাদের শিক্ষকরা জানালো। মূলত শিক্ষার্থী কম, উপস্থিতির হার কম ও আবহাওয়া খারাপ হওয়ার কারণে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রধান শিক্ষক বিদ্যালয় ছুটি দেন। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও কিছু শিক্ষকদের সঠিকভাবে ক্লাস করানোর চাপ দেওয়ায় একটি মহল নিঃস্বার্থ হাসিল করার জন্য অপপ্রচার চালাচ্ছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে, এমনটাই জানালো তুলসীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী আক্তার। আমি সকালে 9:45 স্কুলে ঢুকি এবং এসে দেখি যে শিক্ষার্থী আসছে বেশ কয়েকজন। তো এতে ক্লাস নিচ্ছিলাম, ক্লাস চলতেছিল। পরে আকাশ এত খারাপ ছিল, সকাল থেকে 10টা পর্যন্ত 10:10 পর্যন্ত বৃষ্টি ছিল, ঘোরতর বৃষ্টি, যেখানে আমরাই বের হইতে পারতেছিলাম না। আর আমার শিক্ষার্থীরা, অধিকাংশ শিক্ষার্থী অনেক দূরে থাকে, বাসা অনেক দূরে। তো আমি কয়েকজন অভিভাবককে ফোন দিয়েছিলাম, তারা বলল যে আপা খুব বৃষ্টি, আমরা কোনো অটো, সিএনজি কোনো কিছুই পাচ্ছি না, এজন্য বাচ্চাদের আসতে কষ্ট হচ্ছে আর আসাও সম্ভব না। এই মুহূর্তে কয়েকজন অভিভাবক আমাকে জানিয়েছে যে যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, আমার মেয়ে বাচ্চা, আমি কোন সিউরিটিতে বাচ্চাকে পাঠাবো। তারপরে আমি যে কয়েকজন শিক্ষার্থী আসছিল, ক্লাস ভালোভাবে নেওয়ার পরে ঠিক 1টার দিকে আমি টিফিন দিই। টিফিন দেওয়ার পর টিফিনে সবাই খাইতে যায়, নামাজে যায়। তো আশেপাশে যারা আছে তারা সবাই যায়, আমরা 2-1জন টিচার ছিল এখানে। পরে ঠিক 2টার দিকে আমি স্কুলে ঢুকি, স্কুলে প্রবেশ করার পরে দেখি যে সাংবাদিক আসছে। আর তার কিছুক্ষণ আগে 1টার সময় ওদের দরখাস্তের প্রেক্ষিতে যে আরও বৃষ্টি আসবে, সেদিন আকাশ তখনও খারাপ ছিল, আরও বৃষ্টি আসবে, এই জন্য তারা বলতেছিল ম্যাডাম আমাদের ছুটি দেন, 4টার পরে গেলে আমরা বিপদে পড়তে পারি, কোনো সিএনজি অটো কিছুই পাবো না। তাদের আবেদনের প্রেক্ষিতে আমি তাদেরকে ছুটি বাড়িতে যাওয়ার পরামর্শ দিই। কিন্তু আমার কোনো শিক্ষক বা আমরা কেউ স্কুল ত্যাগ করিনি। আমার স্কুলে কোনো তালা ঝোলানো ছিল না। আমার স্কুলের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যেখানে সুনামধন্য একটা স্কুল, এই স্কুলের নানান রকম বদনাম রটানোর এবং আমাকে এখান থেকে বিভিন্নভাবে কতিপয় স্বার্থান্বেষী শিক্ষকের পরামর্শে স্কুলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আর এ নিয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিউজ হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, আমরা আবেদন করায় প্রধান শিক্ষক আমাদের ছুটি দিয়েছেন। আর এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মূলত শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতেই বিদ্যালয়ে ছুটি দেওয়া হয়। মারুফ হোসেন লিওন, সৈয়দপুর, নীলফামারী।